আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বিভ্রান্ত করা না। আমাদের কাজ হচ্ছে যেভাবে হয় সেগুলো আপনাদের কোনো ভয় কোনো দ্বিধা না করে আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। এবং ত্রিপুরা এক্সাম ক্র্যাকার সবসময় এটাই করে এবং সামনের দিকেও এটা করে যাবে। কোন ইউটিউবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের পিছনে কী বললো, কে কী না বললো, সেটাতে ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের কিচ্ছু যায় আসে না। কারণ ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এতটুকু ক্ষমতা, নিজের বুকের মধ্যে এতটুকু সাহস আছে যে সত্যতা যাচাই করে সত্যতা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। কোনো গভর্নমেন্টের কোনো পক্ষ নিয়ে, কোনো গভর্নমেন্টের কোনো দালালি করে কোনো সময় কোনো ত্রিপুরা এক্সাম ক্র্যাকার অন্তত ভিডিও আপলোড করে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই বলছি ভিডিওটা খুবই শর্ট ভিডিও হবে, স্পেশাল এক্সিকিউটিভ আপডেট নিয়ে ভিডিওটা হবে। আমি ইতিমধ্যে যে দুইটি ভিডিও আপনাদেরকে প্রমাণসহ বলেছিলাম বলেছিলাম যে স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থীদেরকে পুলিশ স্টেশন থেকে যাদের চাকরি পাওয়ার চান্স রয়েছে বা যারা পাবে তাদের ভেরিফিকেশন হচ্ছে। তো এই নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম। এখন অনেক ইউটিউবার আছে যারা কোনোদিনও সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারে না। হ্যাঁ, এখন এই যে ঘটনাটা সত্য হওয়া সত্ত্বেও তারা মিথ্যা বলবে। কারণ কি? তারা তার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এটা যে নিউজটা দিয়েছি সেটা যে ফেক নিউজ সেটা প্রমাণ করা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ত্রিপুরা এক্সাম ক্র্যাকার যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরে ওই সকল ইউটিউবারদের কী বলবো, কোনো ক্ষমতাই নেই ওই সকল বিষয় নিয়ে কথা বলার। তাদের দমই নেই যে আপনাদেরকে সঠিক তথ্য, সঠিক ইনফরমেশন তাদের চ্যানেলে আপলোড করবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। বিগত যখন এসপিও রিক্রুটমেন্ট হয় ত্রিপুরাতে, তখন এসপিও রিক্রুটমেন্টের সময়ও আমরা ভিডিও এরকম দিয়েছিলাম যে তারা থেকে এরকম ভেরিফিকেশন হচ্ছে বা কারা পাবে না পাবে এরকম ভেরিফিকেশন হচ্ছে। কিন্তু এরকম ইউটিউবাররা সব সময় এটাকে ফেক বলেছে। কিন্তু রেজাল্ট দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারলেন কি হয়েছে না হয়েছে। আমরা যেভাবে বলেছি ঠিক এইভাবেই রিক্রুটমেন্টের প্রসেসিংটা হয়েছে। তো আপনারা কি বলেন আমাদের, কি না করেন না করে তাদের আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ত্রিপুরা এক্সাম ক্র্যাকার যে বিষয়গুলো আপনাদেরকে বলে সেই বিষয় একদম গাটিয়ে একদম সততার সহিত একদম যেটা সত্য সেটা আপনাদেরকে বলে। এখন অনেকে বলছেন আমি পুলিশ স্টেশন গিয়েছি, গিয়ে খবর নিচ্ছি, এরকম কোনো নিউজ নেই। আপনি পুলিশ স্টেশনে গেলে আপনাকে কি তারা বলবে যে এরকম হচ্ছে? কোন সময় এটা বলবে? যেহেতু এই সিলেকশনটা যেটা হবে, এটা আপনারা কীভাবে সিলেকশন হবে এটা প্রত্যেকে আপনারা জানেন। কীভাবে এটার এসপিওর মতো এক কথায় শেষ, আপনি আপনার যে গ্রামে আছেন, শহরে আছেন, যারা এসপিওতে যারা চাকরি পেয়েছে তারা কীভাবে চাকরি পেয়েছে এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলেই বুঝতে পারবেন স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা কীভাবে হবে। আপনি কি যখন এসপিওর যখন রিক্রুটমেন্ট হয় আপনি তারা থেকে জিজ্ঞেস করলে কি আপনাকে বলেছে যে এরকম প্রসেসিং হচ্ছে? মোটেও না। ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এতটুকুই দাপটের সহিত এইরকম ভিডিও আপনাদেরকে দেয় এবং সঠিক তথ্য দেয়, এটা মাথায় রাখবেন। এখন যদি আপনারা মনে করেন এটা ফেক, আমার কিচ্ছু করার নেই। যখন রেজাল্ট আসবে, যখন মেরিট লিস্ট আসবে, তখন এটা প্রমাণ হাতে নাতে আপনারা প্রমাণ পাবেন। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। যাদের ফোন কল গিয়েছে তাদের ঠিকই গিয়েছে। তারা কি আপনাকে এসে বলবে যে হ্যাঁ আমার কাছে ফোন কল এসেছে? হ্যাঁ, আজকে আপনি একজন প্রার্থী, আজকে আপনার কাছে যদি ফোন যায়, আপনি কি আপনার আরও 5 জন বন্ধুকে, আপনার গ্রামের মানুষকে বলবেন যে আমার কাছে ফোন কল গিয়েছে? না তারা থেকে আপনাকে বলবে যে ফোন কল গিয়েছে? আমরা কীভাবে খবর পেয়েছি, কীভাবে না লয়েছি এটা আমরা জানি। এটা আমাদের জানা আছে। এটা আমাদের যে রাস্তা এটা আমরা জানি। হ্যাঁ? তো ওই সকল ইউটিউবারদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই, সঠিক ইনফরমেশন দেওয়ার যদি ক্ষমতা না থাকে, এইরকম অন্যান্য ইউটিউবারকে বা এরকম মানুষকে আপনারা বিভ্রান্ত করবেন না। পারলে সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য, কীভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে, কীভাবে প্রসেসিং হচ্ছে, কারা চাকরি পাচ্ছে, ওই তথ্যগুলো যদি মুখের সাহস থাকে, দম থাকে, তাহলে সমাজের মধ্যে মানুষের সামনে তুলে ধরো। এতটুকুই বলবো, আর কিচ্ছু বলবো না। হ্যাঁ, সঠিক আপনারা যারা আছেন আপনারা কিন্তু আপনারা শিক্ষিত মানুষ। আমি জানি এতদিন থেকে আপনারা এটার অপেক্ষায় রয়েছেন, আপনারা বিরক্ত। তো একটা কথা মনে রাখবেন, আমাদের উদ্দেশ্য আপনাদেরকে বিভ্রান্ত করা না। আমাদের কাজ হচ্ছে যেভাবে হয় সেগুলো আপনাদের কোনো ভয় কোনো দ্বিধা না করে আর সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। এবং ত্রিপুরা এক্সাম ক্র্যাকার সবসময় এটাই করে এবং সামনের দিকেও এটা করে যাবে। কোন ইউটিউবার ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের পিছনে কী বললো, কে কী না বললো, সেটাতে ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের কিচ্ছু যায় আসে না। কারণ ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এতটুকু ক্ষমতা, নিজের বুকের মধ্যে এতটুকু সাহস আছে যে সত্যতা যাচাই করে সত্যতা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে। কোনো গভর্নমেন্টের কোনো পক্ষ নিয়ে, কোনো গভর্নমেন্টের কোনো দালালি করে কোনো সময় কোনো ত্রিপুরা এক্সাম ক্র্যাকার অন্তত ভিডিও আপলোড করে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।